আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে দিগন্ত ক্লাসরুমে। তো আমরা আজকে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 5 পদার্থের অবস্থা ও চাপ সেখান থেকে তোমার কুমিল্লা বোর্ড 22 সালে যে সিকিউটা আসছে ওটা সলভ করব। ঠিক আছে? তো আশা করি তোমরা স্ক্রিনে সুন্দরভাবে সিকিউটা দেখতে পাচ্ছ। তো দেখো শুরুতে আমরা উদ্দীপকটা বোঝার চেষ্টা করি। দেখো তোমরা এই পাশে একটু লক্ষ্য করো। এখানে দেখো একটা শুরুতে আমাদের একটা পিস্টন দেওয়া আছে। তুমি লক্ষ্য করো এই যে এই পিস্টন, ঠিক আছে? আচ্ছা, তোমরা ডান পাশে লক্ষ্য করো। এখানে দেখো এই যে একটা পিস্টন ছিল শুরুতে এখানে, ঠিক আছে? তারপর এই যে আমাদের এই অ্যারো চিহ্নটা দিয়ে কি বুঝালো এই পাশে যে এই পিস্টনটা এখান থেকে এখানে নেমে আসলো, এই যে এই অবস্থানে চলে আসলো, ঠিক আছে? তো এই যে এখান থেকে এখানে আসছে, এটার দূরত্ব কতটুকু? এটার দূরত্ব দেখো L1 সমান সমান 2 সেন্টিমিটার, মানে হচ্ছে এটা দৈর্ঘ্য 2 সেন্টিমিটার এখান থেকে এখানে নেমে আসছে, ঠিক আছে? তো যেটাকে L1 সমান সমান 2 সেন্টিমিটার দ্বারা আইডেন্টিফাই করছে। তারপর দেখো এখানে একটা অ্যারো চিহ্ন 100 কেজি, এই যে এখানে আমি উপরে যে অ্যারো চিহ্নটা দিলাম, এখানে দেখো একটা 100 কেজি। দেখো শুরুতে একটু কথাটা বোঝার চেষ্টা করো। 100 কেজি, কেজি মানে কিন্তু এটা একটা ভরের একক। তার মানে এখানে 100 কেজি একটা ভর দেওয়া আছে, ঠিক আছে? কেজি দিয়ে আমরা বুঝতে পারছি এখানে একটা 100 কেজির ভর দেওয়া আছে। তো তার মানে এখানে একটা বস্তু আছে যেটার ভর 100 কেজি। এই বস্তুটার ওজনের কারণে, দেখো বস্তুর কারণে না, এখানে একটা বস্তু দেওয়া আছে যেটার ভর 100 কেজি। এই বস্তুটার ওজনের কারণে, ওজন অর্থাৎ ডাব্লিউর কারণে একটা বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে? এই বলের কারণে এই বস্তুটা এই যে এখান থেকে এখানে আসছে, এই যে অ্যারো চিহ্ন দ্বারা বুঝাইলো এখানে তোমার এখান থেকে এইখানে চলে আসছে, যে অবস্থানে চলে আসছে। তো দূরত্ব কতটুকু? L1 সমান সমান 2 সেন্টিমিটার। ওকে, তারপর দেখি এখানে শুধু লিকুইড। তারপর আমরা যদি এই পাশে আসি, তোমার এই পাশে এবার লক্ষ্য করো। আ- আচ্ছা, এই পাশে দেখে যে আরেকটা পিস্টন আছে, এই যে এইটা আমাদের, ঠিক আছে? এই পিস্টনটা, তো এই পিস্টনটা এই যে এদিকে যে আমাদের নিচে নিম্নমুখী একটা বল প্রয়োগ হয়েছিল, এই বলের কারণে সেটা এখানে ঊর্ধ্বমুখী বলে পরিণত হয়েছে। তো ঊর্ধ্বমুখী বলে পরিণত হওয়ার কারণে এই পিস্টনটার উপরে নিশ্চয়ই একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ হবে, অর্থাৎ পিস্টনটা উপরে ওঠার একটা প্রবণতা আসবে। আচ্ছা, তো এই পিস্টনটার আবার এখানে তোমার ক্ষেত্রফল দেওয়া আছে A2 সমান সমান, এখানে লক্ষ্য করো তোমার এই যে 25 মিটার স্কোয়ার। ওকে, আর দেখো অভিকর্ষ ত্বরণ G 9.8 দেওয়া আছে। বাস এতটুকুই আমরা উদ্দীপক থেকে জানার প্রয়োজন। তারপর দেখো ছোট গতে কি বলছে, পিস্টনের উপর কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে। দেখো এই মাত্রা যে আমি বললাম, এটা যখন ভর রাখবে তখন এটা এখানে একটা নিম্নমুখী বল প্রয়োগ করবে, যেটা লিকুইডের কারণে এখানে একটা ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে, এই যে এখানে। তো আমাদের এই যে কি পরিমাণ ঊর্ধ্বমুখী বল, অর্থাৎ এই পাশের, তো এই পাশের বলটাকে আমরা কি ধরবো? সবসময় F1 ধরবো, আর এই পাশেরটা ধরো F2, ঠিক আছে? তো আমাদের এই F2 অর্থাৎ ঊর্ধ্বমুখী বলটা নির্ণয় করতে বলছি। তো দেখো এখন আমরা F2 নির্ণয় করতে হলে আমাদের কি কি দেওয়া আছে দেখো। এই পাশে A2টা আমরা জানি। আচ্ছা দাঁড়াও, আমরা আমরা কি জানি? এই পাশের A2, এই যে এইটা, এটা ঠিক আছে, এটা আমরা জানি। আচ্ছা, তো আমাদের A2 দেওয়া আছে। তারপর দেখো L1 দেওয়া আছে আমাদের, এই যে। তারপর আবার A1 দেওয়া আছে। আবার এই যে এই পাশে দেখো এই যে 100 কেজি ভর, তোমরা এদিকে লক্ষ্য করো। এই যে আমি এখানে একটা কথা বললাম, 100 কেজি ভরের কারণে ওজন সৃষ্টি হবে, ওজনের কারণে একটা এই যে আমাদের বল সৃষ্টি হবে, ঠিক আছে? তার মানে এখানের F1টা দেওয়া আছে, ঠিক আছে? তো আমরা এখানে যদি ঊর্ধ্বমুখী বল এই যে এটা F2 এটা বের করতে চাই, তো আমরা সূত্র আমরা একটা জানি, সেটা হচ্ছে কি F1 A2, তারপর হচ্ছে গিয়ে F2 A1। তো তুমি লক্ষ্য করো এখানে F1টা কি? F1টা হচ্ছে কি আমাদের এই যে F1, ঠিক আছে? অর্থাৎ ওজনটা, এখানে বস্তুর ভরের কারণে ওজনটাই হচ্ছে আমাদের এই F1। আর F2 হচ্ছে এই যে এখানে এই F2 যেটা, F2টা হচ্ছে কি আমাদের এই যে এখানের ঊর্ধ্বমুখী বল, যেটা আমাদের বের করতে হবে। আর এখানেরটাকে কি হবে? A2, ঠিক আছে? এই A2 হচ্ছে কি এই পাশের A2টা, অর্থাৎ এই যে এইটা, এটা ঠিক আছে? আর এখানে হবে কি A1। তো এই A1টা হচ্ছে কি আমাদের কি এই যে A1 5 মিটার স্কয়ার, যেটা ঠিক আছে? অর্থাৎ এই পাশের ক্ষেত্রফলটা। তো দেখো তার মানে আমাদের এখানে কি, কি দেওয়া আছে? সবগুলোই দেওয়া আছে। জাস্ট আমাদের F2 টা বের করতে হবে। তো দেখো আমরা যদি এখন F2 টা বের করতে চাই, F2 আমরা এই এক পাশে রেখে দিব, A1 টাকে ওই পাশে পাঠিয়ে দিব। তো F1 A2 গুণেই থাকবে, আর A2 এদের কাছে এসে ভাগ হয়ে যাবে, ঠিক আছে? সরি, A1। আচ্ছা দেখো আমাদের A2 মান কত? এই যে এখানে লক্ষ্য করো, A2 মান হচ্ছে 25 মিটার স্কয়ার। তো আমরা A2টা আগে বসাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, তো এখানে গুণ দিলাম। আর A1 কত? A1 এই যে এখানে লক্ষ্য করো 5 মিটার স্কয়ার। ওকে, তো আমরা A1টাও বসাইলাম।
আর F1 হচ্ছে গিয়ে এই কোণাতে লক্ষ্য করো তোমরা ওজনটা বস্তুর, ঠিক আছে? তো আমরা বস্তুর ওজন W সমান কি জানি? mg, ঠিক আছে? তো বস্তুর ভরটা কত দেওয়া আছে দেখো 100, আর জি দেখো তারা দিয়ে দিছে, ঠিক আছে? তো জি 9.8 আমরা জানি, তারপরেও দেওয়াটাই দিকে একটু লক্ষ্য করবা, তারা ব্যতিক্রমও দিতে পারে। তো এই দুটো গুণ করলে অবশ্যই 980 আসবে, 980 নিউটন, ঠিক আছে? তো তারপর দেখো, তার মানে এই ওজনটাই হচ্ছে কি F1, অর্থাৎ নিম্নমুখী এখানে যে বলটা প্রয়োগ হচ্ছে। তো F1 হচ্ছে কত? 980। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করে আসবে 4900 নিউটন, ঠিক আছে? তার মানে এই যে এখানে ঊর্ধ্বমুখী বল, এই যে এইটা, এই যে এখানে যে ঊর্ধ্বমুখী বলটা অর্থাৎ F2টা, এই যে ঊর্ধ্বমুখী বল, সেটা কত? 4900 নিউটন। এটা হচ্ছে আমাদের ছোট গ নাম্বারের অ্যান্সার। আশা করি বুঝছো। আচ্ছা, ছোট ক বুঝলে এবার তুমি বড় গর দিকে লক্ষ্য করো। সেখানে কি বলছে দেখো, বড় পিস্টনটি 3 সেন্টিমিটার উপর উঠতে পারবে কিনা। একটু আগে আমি কি বললাম, এখানে এই যে পিস্টনটা এখানে ছিল, ঠিক আছে? সেখান থেকে পিস্টনটা এখানে নেমে আসছে। তো নেমে আসার কারণে এখান থেকে একটা বল ক্রিয়েট হয়েছে, যে বলটা এখানে গিয়ে এই যে এখানে একটা পিস্টন ছিল, এই যে এখানে একটা পিস্টন ছিল, ঠিক আছে? এই পিস্টনটাতে আঘাত করছে, করার কারণে এখন পিস্টনটা উপরে উঠবে। তো আমরা এখানে যে বলটা এখানে দিকে আসছে সেটা আমরা কি ধরছিলাম? F1 ধরছিলাম, আর এখানে যেটা যাবে এটা F2। তো এই F2 বলের কারণে নিশ্চয়ই পিস্টনটা উপরে উঠবে। আমরা দেখছি যে এখানে F2 যেটা নিম্নমুখী বল ছিল, সে বলের কারণে এই পিস্টনটা এখানে ছিল, এখানে থেকে এখানে আসছে। কতটুকু আসছে দেখো, L1 সমান ধরছিলাম সেটাকে আমরা, কত? 2 সেন্টিমিটার আসছিল, ঠিক আছে? এখন এই পিস্টনটা এখানে আছে, তো এই বলের কারণে অর্থাৎ F2 বলের কারণে পিস্টনটা এখান থেকে নিশ্চয়ই যে এখানে চলে আসবে। তো এখানে চলে আসলে এই যে কিছু পরিমাণ উপরে উঠবে। তো এই পরিমাণটাকে যদি ধরো আমরা L2 ধরি, ঠিক আছে? L2 ধরলাম। তো এই L2টা 3 সেন্টিমিটার হবে কিনা ওইটা আমাদের জানতে চাইছি, ঠিক আছে? তো আমাদের তাহলে এখানে কি করতে হবে? মূলত L2টা বের করতে হবে। আশা করি বুঝছো কি বের করতে হবে। তো দেখো, L2 বের করতে হলে আমাদের L এর সূত্রটা অবশ্যই প্রয়োগ করতে হবে। তো দেখো, আমরা একটা সূত্র জানি, সেটা হচ্ছে কি A1 L1 is equal to A2 L2, ঠিক আছে? তো দেখো, L2টা আমাদের বের করতে হবে, বের করে দেখতে হবে। যদি 3 সেন্টিমিটার হয় তো আমরা বলবো উপরে উঠাতে পারবে, আর যদি না হয় তো আমরা বলবো যে পারবো না। তো দেখো, L2টা আমাদের লাগবে, তো L2 আমরা রেখে দিলাম। A2টাকে অপর পাশে পাঠাইলে সেটা এই যে নিচে গুণে ভাগে চলে আসবে, আর A1 L1 আগের মতো সেম গুণে থাকবে। তো দেখো, A1 এর মান কত? তোমার A1 এর মান হচ্ছে কি, যেখানে লক্ষ্য করো 5 মিটার স্কোয়ার, ওকে? গুণিত L1 এর মান কত দেখো, 2 সেন্টিমিটার। তো দেখো এখানে A1 যেটা আমাদের, এটা মিটার স্কোয়ার আছে, তারপর A2 যেটা আছে, A2 এর মানটাও বসাই, দাঁড়াও, 25 মিটার স্কোয়ার, ঠিক আছে? তো সবগুলা যেহেতু আমাদের মিটার স্কোয়ার আছে, দেখো এখানে আমাদের এই যে 5 যেটা, এটাও মিটার স্কোয়ারে, আবার 25 যেটা, এটাও মিটার স্কোয়ারে, ঠিক আছে? তো তার মানে আমাদের এই দুটো এসআই আছে, তো আমাদের এই যে এল যেটা 2 সেন্টিমিটার, এটা এসআই আনতে হবে। তো 2 সেন্টিমিটার সমান কত? অর্থাৎ আমাদের L1টাকে আমরা এসআই নিতে হবে। তো আছে কি 2 সেন্টিমিটার, ঠিক আছে? তো আমাদের এখন নিতে হবে কিসে? তোমার মিটারে নিতে হবে এই ক্যালকুলেশনের ক্ষেত্রে, যেহেতু বাকিগুলোও এসআই। তো 2 সেন্টিমিটার থেকে মিটারে নিতে গেলে কি আমাদের জাস্ট 100 দ্বারা ভাগ দিতে হবে। তো কত আসবে? 0.02 মিটার, ঠিক আছে? তো এখন আমরা এখানে জাস্ট বসাই দিব 0.02 মিটার, ওকে? তো দেখো, আমাদের সুতরাং L2 সমান কত আসে? এটা ক্যালকুলেশন করলে আমাদের আসে 0.004 মিটার। তো দেখো, বলছে 3 সেন্টিমিটার উপর উঠাতে পারবে কিনা। তো এটাকে আমাদের আবার সেন্টিমিটারে কনভার্ট করে দেখতে হবে, এটা এই মিটার থেকে 3 সেন্টিমিটার হয় কিনা। অবশ্য হবে না, তারপর আমরা বের করে দেখাইতে হবে, ঠিক আছে? তো এটাকে আমরা জাস্ট 100 দ্বারা গুণ করব। তো গুণ করলে কত আসে? 0.4 সেন্টিমিটার। দেখো, বলছে 3 সেন্টিমিটার উঠাতে পারবে কিনা। কতটুকু পারবে? মাত্র 0.4 সেন্টিমিটার। তো আমরা বলবো যে পারবে না, ঠিক আছে? পারবে না। ধন্যবাদ সবাইকে, আশা করি বুঝছো।